আজকের এই ভিডিওতে আমরা সরলরেখা চ্যাপ্টারে এই 4টা এমসিকিউ সলভ করব এবং শর্টকাট টেকনিক শিখব। তো আমাদের 1 নম্বরে বলতেছে দুইটা বিন্দু দেয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা কোন অনুপাতে বিভক্ত করে। তো এটার জন্য আমাদের শর্টকাট আছে। তো কোনো দুইটা বিন্দু যদি থাকে তো এক্স অক্ষরেখা কোন অনুপাতে বিভক্ত করে। যদি এক্স অক্ষরেখা যদি আমাদের k হচ্ছে আমাদের 1 অনুপাতে বিভক্ত করে, তো k এর মানটা হচ্ছে আমাদের মানে k:1টা আমাদের হবে কোটিদ্বয়ের অন্তর। যদি এক্স অক্ষরেখা বলে তাহলে হচ্ছে আমাদের মানে বিপরীতটা কোটিদ্বয়ের অন্তর হবে। তো কোটিদ্বয় হচ্ছে আমাদের এই যে একটার কোটি হচ্ছে 5। আমরা এইভাবে যাব, যেটা বিন্দু থেকে মানে প্রথমে যেটা থাকবে আমরা সেটাই নিব। 5 হচ্ছে আমাদের 3। তো তারপরে আমাদেরকে দেখতে হবে এখন অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত কোনটা হইতে পারে। তো আমরা যদি এখানে আমাদের অনুপাত যদি হচ্ছে এই যে ধনাত্মক আসে, আমাদের ধনাত্মক আসলে হচ্ছে আমাদের হচ্ছে বহির্বিভক্ত, আর আমাদের যদি ঋণাত্মক আসে তাহলে আমাদের হচ্ছে অন্তর্বিভক্ত হবে। তো আমরা এইটা মনে রাখবো, এটার যদি কোনো একটা বিন্দু এই 5টা যদি -5 হইতো তাহলে আমাদের অন্তর্বিভক্ত হইতো। সিম্পলি একটা চিন্তা করো। তো এইটার কারণটা হচ্ছে আমাদেরকে ধরো এই দুইটা হচ্ছে আমাদের অক্ষ, একটা বিন্দু যদি হয় হচ্ছে আমাদের এই যে কোটিটা যদি একটা যদি হয় হচ্ছে আমাদের ধনাত্মক আর একটা যদি হয় হচ্ছে আমাদের ঋণাত্মক, তাইলে এই দুইটাকে যোগ করলে দেখো আমাদের কিন্তু এই যে এক্স অক্ষরেখাটা মাঝেই কিন্তু বিভক্ত করতেছে। আর যদি দুইটাই যদি আমাদের ধনাত্মক হয় বা দুইটা যদি ঋণাত্মক হয় তাহলে দুইটা হচ্ছে আমাদের ধনাত্মক যদি হয় তাহলে উপরে এই দুইটা বিন্দু থাকবে, এই দুইটা বিন্দু হচ্ছে আমাদের এইটা সরলরেখা হবে, কিন্তু আমাদের এক্স অক্ষরেখাটা কিন্তু এদিকে টানলে কিন্তু বহিস্থভাবে আমাদের বিভক্ত করতেছে। তো সেইখান থেকেই আমাদের এইটা থিওরি হচ্ছে যদি পজিটিভ হয় এই অনুপাতটা তাহলে আমাদের হচ্ছে বহির্বিভক্ত হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আমাদের অন্তর্বিভক্ত হবে। তো এখন আমাদেরকে যেহেতু আমাদের অনুপাতটা হচ্ছে পজিটিভ আসছে, তার মানে হচ্ছে আমাদের উপরের কোনো চতুর্ভাগে বা নিচের কোনো চতুর্ভাগে আমাদের এক্স অক্ষ কিন্তু মাঝে পড়তেছে না। তো যার কারণে আমরা এইটা হচ্ছে আমাদের বহির্বিভক্ত হবে। 5:3 ও আমি 3 লিখছি, এখানে হচ্ছে আমাদের 2 আছে। তো 5:2 হচ্ছে আমাদের 2, এই 5:2 হচ্ছে আমাদের প্লাস আসছে, যার কারণে এটা হচ্ছে বহির্বিভক্ত হবে। তো এখন আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এক্স অক্ষরেখা কোন অনুপাতে বিভক্ত করে। তো তার আগে আমাদেরকে যদি এখানে ওয়াই অক্ষরেখা বলতো, তো ওয়াই অক্ষরেখার শর্টকাট হচ্ছে আমাদের k:1 ওয়াই অক্ষরেখা হইতো, তাইলে আমাদের ভুজদ্বয়ের অনুপাত। তো ভুজদ্বয়ের অনুপাত হচ্ছে আমাদের কত 1:3 হচ্ছে আমাদের 3, 1:3 হচ্ছে 3। তো ওয়াই অক্ষরেখা বললে আমাদের এইটা অনুপাতে বিভক্ত করতো। তো এখন আমাদের এটা যেহেতু পজিটিভ তো আমাদের এটাও বহির্বিভক্ত হইতো। তো আমাদের পরের কোশ্চেনটাতে বলতেছে 4,7 এবং 0,3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। তো এক্স অক্ষ বলছে আবার, তো আমাদেরকে কোটিদ্বয় নিয়ে কাজ করতে হবে, মানে প্রথমে যেটা থাকবে সেটার কোটিটা নিব, তাহলে আমাদের k:1 হবে। তাহলে হচ্ছে প্রথমের কোটিটা হচ্ছে আমাদের 7 হচ্ছে আমাদের 3। তো এখানে দেখা যাচ্ছে আমাদের অনুপাতটা হচ্ছে ধনাত্মক আসতেছে, ধনাত্মক হলে আমরা জানি বহির্বিভক্ত। তো আমাদের তার আগে তো অপশনই নাই, 7:2 আমাদের 3 নাই, তো কোনোটি নয় হবে। তো তারপরে আমাদের একটা বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত। তো আমরা নিচের টাগে করতেছি, অন্তর্বিভক্ত করলে আমরা পরেরটা ভালোভাবে বুঝতে পারবো। তো এখন আমাদের এই দুইটা বিন্দু দেয়া আছে, এই বিন্দুদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:4 অনুপাতে, তার মানে হচ্ছে আমাদের এইটুক হবে হচ্ছে 3 আর এইটুক হবে হচ্ছে আমাদের 4। 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে এর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। আমরা তারপর যে কাজটা করবো, এই 3 আছে না, এই 3-র সাথে আমরা এই বিন্দুটার এগুলাকে গুণ করব, আর 4-এর সাথে আমরা এই বিন্দুটার এগুলাকে গুণ করব। তো আমাদের এক্স এর মানটা নির্ণয় করার জন্য আমরা 3 আমাদের এই যে এই বিন্দুটার আমরা ভুজকে গুণ করব, প্লাস হচ্ছে আমরা 4 নিব, এই বিন্দুটার আমরা ভুজকে গুণ করব। তো 2 হচ্ছে আমাদের 1, আর এখানে আমাদের যে অনুপাত দুইটা সেটা যোগ করে দিব। তারপরে আমাদের y এর মানটা নির্ণয় করার জন্য আমরা আবার এই যে 3 নিব, 3 নেওয়ার পর এইটাকে এইখানে এইটার সাথে গুণ করব, মানে এটা যেদিকে থাকবে তার বিপরীত দিকেরটা আমরা নিব। তো 3 নেওয়ার পরে 3 ইন্টু হচ্ছে আমাদের কত 6, প্লাস হচ্ছে আমাদের এই 4টা নিব, 4 ইন্টু হচ্ছে আমাদের -1, তার মানে হচ্ছে আমাদের -4, আর নিচে হচ্ছে আমাদের কত এই অনুপাতগুলো যোগ করে দিব। তো অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমরা জানি অনুপাতগুলো যোগ হয়। তো এখান থেকে দেখো আমাদের 3 আসতে হচ্ছে 24, প্লাস হচ্ছে আমাদের এটা 4, তাহলে হচ্ছে আমাদের 28 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 7, তাহলে হচ্ছে আমাদের কত 4। তো আমাদের একটা বিন্দু আমরা পাইলাম হচ্ছে 4, আর একটা বিন্দু এইটা দেখি 3, 6, 18 মাইনাস হচ্ছে আমাদের 4, তার মানে হচ্ছে 14 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 7, তার মানে হচ্ছে 2। আমরা 4,2 পাইলাম খুব সহজে। এভাবে আমরা বের করতে পারি, এইটা ছোট করে আট করে, বা তোমরা এইভাবেও গেস করতে পারো যে এই দুইটা বিন্দুকে এইভাবে ধরছো, এই বিন্দুটা থেকে মানে 3 এইটুক যাবে, 3 তারপরে 4, তো 3-এর সাথে আমরা এখানে এইটুক এইভাবে লিখবো 3,
আর এইখানে লিখবো 4। তো 3-এর সাথে এইটার কাজ করব আর 4-এর সাথে এইটাকে কাজ করব। তো এইভাবে করে আমরা অন্তর্বিভক্ত বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারি। তো প্র্যাকটিসের উপর এইটা প্র্যাকটিস করতে করতে এইভাবে আমরা এখানে ফিগার না এঁকে এইটা এইভাবে করতে পারবো। তো তারপরে এখন আমরা 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারে বলতেছে দুইটা বিন্দু দেওয়া আছে, সংযোগকারী সরলরেখাকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x, y। তো এখন আমাদের এই হচ্ছে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর হচ্ছে সংযোগকারী সরলরেখা আমরা পাইছি। এখন 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছে। বহিস্থভাবে বিভক্ত করলে আমাদের এদিকে কোনো কোথাও একটা হবে, নাহলে এদিকে কোথাও হবে। তো আমাদেরকে এইটাই হচ্ছে মেইন কাজ, আইডেন্টিফাই করা কোনটা আমাদের বিন্দুটা কোন দিকে হবে, এই বিন্দুটার সাথে না এই বিন্দুটার সাথে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অনুপাতটা খেয়াল করতে হবে। তো 3:4 আমরা ধারাবাহিকভাবে যদি যাই, এইটা একটা বিন্দু আর এইটা একটা বিন্দু, এই দিক থেকে গেলাম, আর আমাদের 3 হচ্ছে 3 তারপরে 4। তার মানে হচ্ছে এই বিন্দুটার সাথে আমাদের কম অনুপাত, মানে 3 হচ্ছে 3 মানে হচ্ছে কম দূরে, আর এই বিন্দুটার সাথে আমাদের দূরে 4 মানে হচ্ছে অনেক দূরে। তো যার কারণে আমাদের এইখানে আমাদের 3 এর কাছে হবে। তো 3 এর কাছে যদি বিন্দুটা হয়, 3 এর কাছে বিন্দুটা হইলে আমাদেরকে 3 এর সাথে অনুপাতটা নিতে হবে। তো 3 এর সাথে আমরা তো মাঝে নিতে পারবো না, মাঝে নিলে তো অন্তর্বিভক্ত হয়ে যাবে, আমাদেরকে বহির্বিভক্ত করতে হবে। তো আমাদের যার কারণে এই বিন্দুটা হবে হচ্ছে এদিকে হবে। তো আমরা এখানে x, y বিন্দুটা এইভাবে ধরে নিলাম, এইটার পাশে এইভাবে আইডেন্টিফাই করলাম যেটার সাথে কম অনুপাত তার সাথে আমাদের এই বিন্দুটা হবে। তো এখন আমাদেরকে এইটা যেহেতু আমাদের কম অনুপাত, আমরা এইটুকু অনুপাত পেয়ে গেছি হচ্ছে আমাদের 3। তো এখন তারপরে কাজটা হচ্ছে আমাদের 4। তার মানে হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে আমাদের এই বিন্দুটার মানে অনুপাত হচ্ছে 4। তাহলে আমরা আঁকাইছি বড় করে, এটা একটু কাছে হইতো, তাহলে আমাদের এইটা হচ্ছে এইটুক হচ্ছে আমাদের কত 4 হবে। তো এখন আমরা এইভাবে আঁকাইলাম, আইডেন্টিফাই করলাম কোন দিকে বিন্দু হবে। তো এখন আমাদের যে কাজটা অন্তর্বিভক্তর ক্ষেত্রে এইটার সাথে আমরা বিপরীতটা নিছিলাম, তো এখানেও আমরা এই 3-এর সাথে হচ্ছে আমাদের এই বিপরীতটা নিব। তাহলে হচ্ছে আমাদের 3 হচ্ছে আমাদের এই যে এই ভুজটাকে নিব 5। তো যেহেতু আমাদের বহির্বিভক্ত তাহলে হচ্ছে মাইনাস হবে, মাইনাস। এখন আমাদের 4 অনুপাতটা নিয়ে কাজ করতে হবে। তো 4 একটা বিন্দুই তো আছে, এখন আমাদের এই বিন্দুটা ছাড়া তো আর কোনো অপশন নাই যে এটাকে নিয়ে কাজ করব, এটা তো আমাদের ভেরি করতে হবে। তো 4 ইন্টু হচ্ছে আমাদের এই বিন্দুটা 3। তো এখন আমাদের যেহেতু আমরা প্রথমে নিছি 3 অনুপাতটা নিছি 3, আর আমরা জানি বহির্বিভক্তর ক্ষেত্রে মাইনাস হয়, তো মাইনাস হচ্ছে আমাদের কত এই 4। তো একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। তো পরের বিন্দুটাও আমরা এইভাবে বের করবো। 3 আমরা এইটাকে নিব, 3 ইন্টু হচ্ছে আমাদের 2 মাইনাস করব, তো 4 এই বিন্দুটাকে নিব। তো 4 ইন্টু -1, তো -4 মাইনাস হচ্ছে আমাদের প্লাস হবে, +4। আর নিচে হচ্ছে আমাদের 3 - 4। তো এখন দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 15 আর এখানে হচ্ছে আমাদের 12। 15 থেকে 12 গেলে হচ্ছে আমাদের 3, আর নিচে হচ্ছে আমাদের -1, তাহলে হচ্ছে -3। আর আমাদের হচ্ছে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 4, তার মানে 10, আর নিচে হচ্ছে -1, তাহলে হচ্ছে আমাদের -10। তো এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম -3, -10। তো এখন তো এটাও তো অপশনে নেই, তো আমাদের নান উত্তর হবে। তো এইভাবে আমরা খুব সহজেই অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তকারী বিন্দু বের করতে পারি। অন্তর্বিভক্ত আসলে তো এখান থেকে গেস করতে পারতেছো, আর বহির্বিভক্ত একটু হচ্ছে আমাদের ঝামেলা আছে। তো এটাকে বলবো যে এইভাবে চিত্র আঁকায়ে, ছোট করে চিত্র আঁকায়ে তোমরা করতে পারো। তো আশা করি ভিডিওটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।